জীবনে ছাড় দেওয়ার খুব প্রয়োজন পড়ে। ছাড় দিতে হয়, ছাড় সব জায়গায় দিতে হয়। আর যিনি ছাড় দিতে আমরা যত কম জানি, তিনি তত বেশি কষ্টের মধ্যে থাকি। আমরা যদি পরিবারের মধ্যে আমরা ছাড় দেওয়ার মানসিকতা থাকে, তাহলে পরিবার শান্তি হয়, সমাজের ক্ষেত্রেও এটা, রাষ্ট্রের ক্ষেত্রেও এটা। অর্থাৎ মানুষের জীবনটাই ছাড় দেওয়ার জীবন। আল্লাহ এটাকে আমাদেরকে অনেকভাবে আমরা এটা কোরআন হাদিস থেকে পাই। আমরা দেখেন আল্লাহর কাছে সবসময় মাফ চাই কি? ওই যে আয়াত আমি পড়লাম, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না। আল্লাহ আমাদেরকে আপনি ছাড় দেন, মাফ করেন। মাফ করা, আর মানুষ কি মাফ করতে পারে? পারে। মানুষের কাছে মানুষ ভুল করে, করে কিনা? আচ্ছা, এই জন্য আমরা কেমন বলে, মানুষকে আল্লাহ তাআলা এমন একটা সৃষ্টি বানাইছেন যারা আল্লাহর কিছু রং, আল্লাহর কিছু বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করতে পারে। আলহামদুলিল্লাহ। যেমন ধরেন, আপনি আরেকজন মানুষ বানাইতে পারবেন না, আপনি খালেক হইতে পারবেন না, আপনি কাউকে রিজেক্ট দিতে পারবেন না, কমাতে পারবেন না, বাড়াইতে পারবেন না আপনার নিজের ইচ্ছায়। হ্যাঁ, কিন্তু আপনি অহংকারী হতে পারবেন না, আপনি জবরদস্তকারী হইতে পারবেন না, নিষেধ আছে। কিন্তু কিছু গুণ আছে, যে গুণগুলো আপনি আল্লাহর হাবিব থেকে, আল্লাহর নির্দেশে, আল্লাহর গুণাবলী থেকে আপনি রিফ্লেকশন, এখান থেকে আপনি একটু ফয়েজ নিতে পারেন। যেমন আল্লাহ তাআলা দয়ালু, করিম। আপনিও দয়া করতে পারেন, পারেন কিনা? পারি তো, আমরা পারি না? এটা বিলাইরে দয়া করতে পারি কিনা? আমার ছোটকে আমি দয়া করতে পারি কিনা? এইভাবে কিছু গুণকে আমরা আল্লাহর হয়ে প্রতিনিধিত্ব করতে পারি। এর মধ্যে আরেকটা গুণ হচ্ছে, এই আল্লাহর একটা নাম হচ্ছে আল আফু। আপনারা জানেন, শবে কদরের রাত যদি কেউ পায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদরের রাত পাইয়া যাই, তাহলে আমি কোন দোয়াটা পড়বো? আল্লাহর হাবিব বলছেন, কোন দোয়া পড়বেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যে হে আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটার অর্থ যদি আপনি বুঝেন, তো এখানের মধ্যে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে, আছে কি নাই? যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, মাফ করাকে, ক্ষমা করাকে তুমি পছন্দ করো। বুঝেন নাই কথাটা? বলে একজন মানুষ আপনার কাছে ভুল করে এসে মাফ চাইছে, অনেক বুকা মানুষ এমন পাবেন যে মাফ চাইলেও মাফ করে না। আছে না এরকম কিছু মানুষ? ছাড় দেয় না। তো ওনার কি ইজ্জত বাড়ে না কমে? কমে যায়। ইজ্জত বাড়ে না কমে? কারণ কি, ও যে মাফ চাইছে খুব আছে, বাদ দাও, আর চাই না তোমার কাছে মাফ। ঠিক আছে কিনা? তো এই জন্য মাফ চাওয়া মানে কি, মানুষকে ছাড় দেওয়ার বিষয়টা। ইসলামের ইতিহাসে বহু ঘটনা আপনি পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো একটা কারণে কষ্ট পাই একজনকে দান করার কথা নিষেধ করছেন, বলছেন আমি এটা আর দিব না তাকে, সে যেহেতু খারাপ কথা বলছে, আমি তাকে আর দিব না। আল্লাহর কালাম যখন নাজিল হইল, যে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, যে তোমরা মাফ করো, ক্ষমা করো, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করবেন? সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার রাগ আর নাই, আমি তাকে আরো বেশি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে মানুষকে যদি আমি ছাড় দেই, আশা করা যায় আল্লাহ আমাকে ছাড় দেবেন।